আর রাজপথে স্লোগান দিব না। দেশ জাতির মুক্তি চাই, চিরবিদায় নিলাম সেই প্রিয় নেত্রীকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রিয় নেতা জনাব তারেক রহমান এতি হয়ে গেল। আল্লাহ বাবারা ভাইয়ারা, আজকে আমার মারা, আল্লাহ আপনি তাকে আল্লাহ পরিচালনা করে দেন। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার নেত্রীকে আল্লাহ আল্লাহ, আপনি আমাদের এই আপসীর নেত্রীকে আল্লাহ আপনি জান্নাতবাসী করেন। আল্লাহ নামাজ হবে না, কাজেই তাকবীর দিতে হবে। আমরা এখনই শুরু করছি জানাজার নামাজ। আর অনেকেই ঈদের নামাজের মতো উপরে হাত উঠে যায়, ঈদের নামাজে হাত السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله بلغنا الدنيا জীবনের গুনাহগার যদি মাফ করিয়ে দিই, ইয়া আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস মাকাম দান করিয়ে দিয়েন। ইয়া আল্লাহ কবরের সুন্দর দুয়ার করিয়ে দিয়েন। আল্লাহ আল্লাহ কায়নাতে আমল না ভরিয়ে দিয়ে, আল্লাহ উনি কত আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ ইসলামের মধ্যে ওনার আবার ভালোবাসা দিল। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় যেভাবে মানুষের ঢল সারা দেশ একটি জানাজায় পরিণত হয়েছিল, আজকেও উত্তর শুনে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তার জানাজায় সেইভাবে লাখো কোটি মানুষের ঢল সারা বাংলাদেশের সব এলাকায় আজকে মানুষ গায়বানা জানাজা অনুষ্ঠিত করছে। আমরা মনে করি এইটা সারা বাংলাদেশ আজকে জানাজায় পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাইয়েরা, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, নেত্রী বেগম খালেদা জিয়া যেমনি করে এই দেশ এবং জাতির জন্য আধিপত্যবাদ বিরোধী, তিনি বলেছিলেন বিদেশে আমার কোনো প্রভু নেই, হিন্দুস্তান খেপেছিল। আমরা তার কথা বলতে চাই, বেগম খালেদা জিয়া হিন্দুস্তানের কাছে মাথা নত করে নাই। বেগম খালেদা জিয়া বলেছে কোন প্রভু মানি না, আমরা সবাই আমার বন্ধু। ঠিক তেমনি ভাবে আমরা তারেক রহমান সাহেব আজকে সেদিন বাংলাদেশে পদার্পণ করেছেন 18 বছর পর, 1.5 যুগ পর। তিনি বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তিনি সেখানে একটি রাজনৈতিক দলের প্রতিও কটাক্ষ করেন নাই। তার বক্তব্য বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তব্য হিসেবে গৃহীত হয়েছে। জাতির কাছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে, প্রতিটি রাজনৈতিক দলের কাছে তারেক রহমানের বক্তব্য সমর্থিত হয়েছে।